আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের সংস্কৃত বিষয়ে বড় প্রশ্নগুলি নিয়ে। আমরা সবাই জানি আমাদেরকে মোট 3টি বড় প্রশ্ন লিখতে হবে। 2টি লিখতে হবে গদ্য পদ্য নাটক থেকে, আর একটি করতে হবে আমাদের সাহিত্য ইতিহাস থেকে। তো চলো আমরা এখন দেখে নিই কোন কোন প্রশ্নগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রথমে দেখো, হাস্যবিদ্যা কথা, এই গদ্যাংশ থেকে আমরা মোট 5টি প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে, হাস্যবিদ্যা কথা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বর প্রশ্ন কি না, হাস্যবিদ্যা কথা গল্পের চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও, অথবা চতুর্থ চোর কিভাবে শাস্তি থেকে নিজেকে রক্ষা করেছিল। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন কি না, হাস্যবিদ্যা কথা গল্পের বিষয়বস্তু আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট। 4 নম্বর, কেন কেউ স্বর্ণবীজ বপনে রাজি হলো না। 5 নম্বর প্রশ্ন, জুয়ম সর্বে অপি চৌরা, মানে আমরা সবাই চোর, কে কাকে একথা বলেছিল, সে কিভাবে সকলকে চোর বলে প্রমাণিত করেছিল। আমার কাছে এই 4টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো, বনেচর ভাষণম, এই পদ্যাংশ থেকে এই প্রশ্নগুলি করতে হবে। 1 নম্বর প্রশ্ন কি, বনেচর ভাষণম এর বিষয়বস্তু নিজের ভাষায় লেখো, অথবা যুধিষ্ঠিরের প্রতি বনেচরের বক্তব্যগুলি আলোচনা করো। এটা খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, হিতং মনোহারিচ দুর্লভং বচ, এটি ব্যাখ্যা করো। হিতকর অথচ মনোহর বাক্য দুর্লভ। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো, বনেচর ভাষণম এর নামকরণের সার্থকতা বিচার করো। 4 নম্বর প্রশ্ন, বনেচরের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে বনেচর ভাষণম থেকে 3টে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর নাটক আত্রি বনদেবতা সংবাদ। প্রথম প্রশ্ন, আত্রি বনদেবতা গল্পের বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। এটা খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, বনদেবতা বাসন্তীর চরিত্রগুলি বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলো করলে মোটামুটি আমরা গদ্য পদ্য নাটক থেকে যে 2টি প্রশ্ন করতে হবে সেটা আমরা পেয়ে যাব। এরপর দেখো, সাহিত্য ইতিহাস। সাহিত্য ইতিহাসে কী বললাম, 2টো প্রশ্ন পড়বে, একটি করতে হবে। চলো দেখে নিই কোন প্রশ্নগুলো করতে হবে। 1 নম্বর প্রশ্ন, নলচম্পুর বিষয়বস্তু আলোচনা করো। 2 নম্বর, বাণভট্টের কাদম্বরী এর বিষয়বস্তু আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, দণ্ডী দশকুমার চরিত্র সম্পর্কে যা জানো লেখো। 4 নম্বর প্রশ্ন, দণ্ডীর রচনাশৈলী অথবা দণ্ডিন পদলালিত্যম ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন কি, প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের চিকিৎসাবিদ্যা সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 7 নম্বর প্রশ্ন, সুশ্রুত সংহিতা বিষয়ে আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। আর 8 নম্বর, অষ্টাঙ্গ আয়ুর্বেদের সংক্ষিপ্ত বর্ণনা করো। এই 8টি প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো করলেই আশা করছি তোমরা সবই কমন পেয়ে যাবে। ধন্যবাদ।